প্রথমেই আপনারা চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরের মধ্যে, গিয়ে আপনারা জাস্ট এখানে লিখবেন ট্রাস্ট ওয়ালেট সার্চ করলে আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট এই অ্যাপসটা চলে আসবে। আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি আপনারা এটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করবেন, ওপেন করবেন। তো ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আপনাকে আরও দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা খাতা এবং একটা কলম রাখতে হবে। এরকম খাতা বা কলম একটা, এখানে আপনাকে কিছু কোড নাম্বার লিখতে হবে। আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার খাতা কলম, এটার মধ্যে আপনাদেরকে কিছু কোড নাম্বার লিখতে হবে এখানে। আমি আপনাকে এটার কাজটা আমি আপনাকে কিছুক্ষণ পরেই দেখাইতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অথবা আপনারা মোবাইলের ছবি তুলে রাখতেও পারেন। তো এখন আপনারা কি করবে, এখন আমরা আমাদের এই ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটা সেটাকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা এরকমভাবে আসবে, দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু খুবই সুন্দর, এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে। তো আনলক অপরচুনিটিস লেখা আছে, এখানে আর কিছু লেখা আছে, আপনারা এখান থেকে গেট স্টার্টের মধ্যে ক্লিক করবেন। গেট স্টার্ট ক্লিক করার পর আপনাকে বলছে যে জয়েন মানে 70 মিলিয়ন উপরে, 70 মিলিয়ন প্লাস পিপল শেপিং দি ফিউচার অফ দ্য ইন্টারনেট উইথ আস, মানে 70 মিলিয়নের বেশি মানুষ এটাকে ব্যবহার করতেছে। ক্রিয়েট নিউ ওয়ালেট, আপনি কি নতুন করে অ্যাকাউন্ট করবেন নাকি আপনার কোনো এক্সিস্টিং ওয়ালেট আছে? মানে আপনি যদি আগে থেকেই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিচেরটার মধ্যে ক্লিক করবেন, এটা ওইটার মধ্যে। তো আমাদের দেশে তো নতুন অ্যাকাউন্ট খুলবো, তাই আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে বলে যে ব্যাকআপ সিক্রেট। এখন আপনি যদি মানে আপনি কি ব্যাকআপ রাখতে চান আপনারা দেওয়াগুলো, আমি চাই আমি ব্যাকআপটা ম্যানুয়ালি রাখবো, তাই আমি এখানে ম্যানুয়ালি দিয়ে দেবো। বা আপনারা ব্যাকআপ গুগল ট্যাবে ক্লিক করতে পারেন, আমরা এখানে ব্যাকআপ গুগল ট্যাবে দিয়ে দিই আমাদের সুবিধার্থে। এখানে ব্যাকআপ নাম আপনি দিয়ে দিবেন, আমি দিব হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, এইখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন। TRU ট্রাস্ট ওয়ালেট নামে আমার ব্যাকআপ নামটা হবে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এটা একটু ঝামেলা বা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে চাচ্ছিলাম যে এটাকে আমরা স্কিপ করি। তো যেহেতু আপনাদের দেখাচ্ছি তাহলে আমরা শুরু করে দিই। আমরা এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দিব, আপনি কোন ইমেলের মধ্যে ব্যাকআপটা রাখবেন। আমি আমার এই ইমেলের মধ্যে ব্যাকআপ রাখবো, তাই ইমেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার ফোনের যে ইমেলগুলো আছে ওইগুলোতেই যে কোনো একটা আপনাকে দিতে হবে। তো এখান থেকে আপনাদের পারমিশন চাইবে, আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে নিচে যাব। নিচে গিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো। তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা কি ব্যাকআপ হিসাবে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, আপনি এই আপনার ব্যাকআপটাকে যখন কোনো সময় রিস্টোর করবেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এখানে আমরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, নিচে সেট সরি সেট ইনক্রিপশন পাসওয়ার্ড, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো এখানে বলতেছি কি কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমাকে পুনরায় পাসওয়ার্ডটা লিখতে হবে। আমি আবার ভিডিওটাকে পজ করে পাসওয়ার্ডটা দিতেছি। তো নিচে দুইটা টিকমার্ক আপনি অবশ্যই টিকমার্ক চেকবক্স করে দেবেন, করে দেবে আপনি কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা এখানে সেট হয়ে যাবে। মানে দুইবার কিন্তু আপনি সেম পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং দিবেন যাতে যে কেউ এটাকে আপনি রিড বা ক্যাপচার করতে না পারে। একটু কঠিন পাসওয়ার্ড দিবেন। আমার পাসওয়ার্ডটা সেভ হইতেছে আমার জিমেলের অ্যাকাউন্টে, তো আমরা এখানে সেভ করবো না, আমরা এখন এটাকে নেবার দিয়ে দেবো, মানে আমাদের সেভ দরকার নাই। তো ক্রিয়েট পাসকোড, মানে এই অ্যাপসটাতে ব্যবহার করার জন্য অথবা এই অ্যাপসটাকে থেকে আপনি যখন কোথাও টাকা পাঠাবেন তখন একটা মানে আমরা যখন বিকাশ অ্যাপে ঢুকি না, 5 সংখ্যার একটা পিন দিয়ে সেম এটার মধ্যে যখন আমরা লেনদেন করতে যাবো তখন আমাদের একটা পিন নাম্বার চাইবে সেফটি পারপাস। তো আপনি এখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। আমি এখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড না করে শুধুমাত্র ছবি দিয়ে একটা পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড একবার দেবো, আপনাকে বলবে পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য। আমরা এখন পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। ওয়েলকাম অ্যাব্রড, ইউর ওয়ালেট ইজ নাও রেডি টু ইউজ, ডাইভ ইন অ্যান্ড স্টার্ট উইথ ক্রিপ্টো জার্নি, স্টে সিকিউর। ঠিক আছে, স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব। দেন আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট হয়ে গেছে। আর যদি আমরা ব্যাকআপটা গুগল ড্রাইভে না নিয়ে ম্যানুয়ালি নিতাম তাহলে কিন্তু আমাকে এই খাতা কলমের প্রয়োজন হতো, যেহেতু আমরা গুগল ড্রাইভ ছাড়াই করি তাই আমাদের এখন আর এই খাতা কলমের প্রয়োজন হবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা থেকে আমরা সবকিছু করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিটিসি সকল কারেন্সি আছে। আমরা এখন ম্যানেজ কারেন্সিতে মধ্যে ক্লিক করব। ম্যানেজ কারেন্সিতে ক্লিক করে আমরা এখন এটা থেকে এখানে সার্চ করতে পারবো, যেমন হচ্ছে বিএনবি, সরি বিএনবি, যেমন বিএনবি আছে, স্মার্ট চেন চালু আছে। তারপর ইউএসডিটি আমাদের লাগবে, এখান থেকে ইউএসডিটি যেটা আছে আমাদের এটা এনাবল করে দিলাম। ইথিয়াম শেষ, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে।
আমরা কিন্তু খুব সহজে কিন্তু বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারতেছি। এটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, আপনারা কিন্তু এভাবে Google Drive এর মাধ্যমে খুললে খুব সহজেই খুলতে পারবেন। আর আপনারা যদি Google Drive ছাড়া খুলতে চান, তাহলে আপনারা ব্যাকআপ ম্যানুয়ালি মাধ্যমে করতে গেলে আপনাদের কাছে কিছু চাইবে। মানে কিছু অ্যা নাম আসবে। যেমন এখানে লিখে আসবে, আমি আপনাকে খাতা কলম দিয়ে দেখাই, তাহলে আপনাদেরকে আমি একটু সুন্দরভাবে বোঝাতে পারবো। তো আমি এখন ভিডিওটাকে আমি এখানে নেই ফোকাসটা। যেমন এখানে লেখা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না। ফোকাসটা ঠিকমতো পড়তেছে না। তো এরকম একটু এদিকে এনে বলি। যেমন আপনাদের লেখা থাকবে যে, যেমন ১ নাম্বারে থাকবে হচ্ছে ধরেন যে কোন একটা ওয়ার্ড থাকবে। ধরেন যে এটিএম, এটিএম, ঠিক আছে? এটিএম লেখা থাকবে। ২ নাম্বারে থাকবে হচ্ছে সিআরএম, সিআরএম, এরকম। তো আপনার স্ক্রিনের মধ্যে, মোবাইলের স্ক্রিনের মধ্যে এরকম অনেকগুলা নাম্বার থাকবে, যেটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। তো ওইটাকে আপনি খাতায় লিখবেন। ওইখানে যে সিরিয়াল আছে ওই সিরিয়াল। যেমন ১ নাম্বার, এখানে 3, এখানে 4, এখানে 5, এভাবে আপনাকে নাম্বারটি আপনি খাতায় লিখে রাখবেন। বা অন্য কোনো, আমরা যদি একাধিক ফোন থাকে তাহলে অন্য একটা ফোন থেকে এটাকে একটা ছবি তুলবেন। ছবি তুলে আপনি যখন ব্যাকআপ ম্যানুয়ালি দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে যখন এই পেজটাতে খাতা কলমের পেজে নিয়ে যাওয়ার পর আপনি যখন এগুলো খাতায় লিখে রাখবেন, লিখে রাখার পর যখন আপনি মোবাইলে আসবেন, একা ফোকাসটা মোবাইলে নিতেছি। মোবাইলে আসবেন, মোবাইলে আসার পর আপনাকে যখন ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে যাবেন, তখন আপনাকে ভেরিফিকেশন চাইবে যে আপনি এখানে কিন্তু সিরিয়াল লিখছেন ১, ২, ৩, ৪, ৫, এখানে কিন্তু আপনি সিরিয়াল লিখতেছেন। কিন্তু এখানে এসে আপনাকে বলতে উল্টাপাল্টা র্যান্ডমলি আসবে যে ৫ নাম্বার কি ছিল? আপনাকে তারা বলে দিবে ৫ নাম্বার কি ছিল? আপনার এখান থেকে ৫ নাম্বার আপনার খাতার মধ্যে যেটা আছে, ধরেন যে ৫ নাম্বার হচ্ছে কেস, CASE। তো ৫ নাম্বার যদি এখানে স্ক্রিনে আসে, তাহলে আপনি এখান থেকে ৫ নাম্বারের কেসের মধ্যে তারা আপনি বলবে ৫ নাম্বারে কি ছিল? আপনি এখান থেকে কেসই সিলেক্ট করবেন। সেম ভাবে এরকমভাবে ভেরিফিকেশন আসবে। তো ঐরকম ভেরিফিকেশন করেও আপনি খুব সহজে করতে পারেন। তবে সবথেকে বেস্ট হচ্ছে কি, আপনি Google Drive এর মাধ্যমে অ্যাকাউন্টটা খোলেন, তাহলে হচ্ছে সেফ। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনারা যদি বাইন্যান্স থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যত প্রকারের ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আস্তে আস্তে সকল প্রকারের ভিডিও পাবেন। তাছাড়া এখান থেকে আপনারা যদি BTC এর মধ্যে ক্লিক করেন, তাহলে আপনারা এখান থেকে রিসিভে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন অ্যাড্রেস পেয়ে যাবেন। আমি এটাকে হাইড করে রাখবো আমার সেফটি পারপাসের জন্য। তো আমরা এখন ব্যাক করে দিলাম। সেমভাবে আপনার রিসিভে ক্লিক করে আপনি একটা কিউআর কোড পাবেন, অথবা আবার যদি আমরা রিসিভে ক্লিক করি, দেন আমরা এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা সেটা আমরা এখান থেকে কপি করতে পারবো, অথবা যদি কেউ আমাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে চাই, তাহলে আমরা সেট অ্যামাউন্টে ক্লিক করে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিতে পারবো। এখন কিন্তু সে আমাদেরটাকে স্ক্যান করে, অথবা আমি যে লিঙ্কটা পাবো এই লিঙ্কটাতে ক্লিক করে বা এই লিঙ্কটা সে কপি পেস্ট করে সে কিন্তু নির্দিষ্ট তার নিজের মতো একটা অ্যামাউন্ট বসাতে পারবে। যদি আমরা চাই যে না, সে আমাকে নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে পারবে না, বা আমি চাচ্ছি যে সে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে, তাহলে আমরা সেট অ্যামাউন্টে ক্লিক করে একটা অ্যামাউন্ট বসাই দিলে আমাদের লিঙ্কটা এবং আমাদের কিউআর কোডটা একটু চেঞ্জ হবে। এখন সে যদি আমাদের কিউআর কোডটাকে স্ক্যান করে অথবা আমাদের এই কোডটাকে পেস্ট করে, তাহলে সে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি যেটা সেট করে দিয়েছি ওইটাই সে আমাকে দিবে ওইরকম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন। তাছাড়া এখানে আপনার বিভিন্ন অপশন পেয়ে যাবেন। আশা করছি আপনারা ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, বা আপনারা খুব সহজেই বা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।